3 মাস ধরে আমি ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে পড়াশোনা করেছি। আমি এর আগেও বিভিন্ন ধরনের লাইব্রেরিতে পড়াশোনা করেছি, কারণ আমার পড়াশোনাটাই এমন যে আমার অনেক পড়াশোনা করতে হয় পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য। তো অন্য লাইব্রেরিগুলোর সাথে ঢাকা ইউনিভার্সিটি যেহেতু বাংলাদেশের একটা অনেক বড় লাইব্রেরি, আমি যেই ডিফারেন্সটা দেখলাম এখানে জায়গা অনেক বড় আছে অন্য লাইব্রেরিগুলোর তুলনায়, কিন্তু এখানের সিস্টেম ম্যানেজমেন্ট ভালো না। এখানে মোস্ট অফ দ্য পিপল হাফ টাইম পড়াশোনা করে না, কিন্তু প্লেসটা নিয়ে রাখে। তো যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে আসে তারা অনেক সাফার করে। অন্য ভালো লাইব্রেরিগুলোর সিস্টেম হচ্ছে যে ওইখানে একটা সিস্টেম থাকে যে কেউ যদি তার সিটে 10 থেকে 15 মিনিটের বেশি সময় না থাকে তাহলে ওই সিটটা তার বলে অ্যালাউ করা হয় না। কিন্তু এইখানে মানুষ 5-6 ঘন্টার জন্যও থাকে না, জাস্ট তার ব্যাগ বই রেখে চলে যায়। তো যারা অ্যাকচুয়ালি পড়তে আসে তারা অনেক সাফার করে। তো আমি মনে করি অন্য ভালো লাইব্রেরিগুলোতে যা হয় যে মানুষ এসে মনিটর করে একটু পরপর যে অ্যাকচুয়ালি পড়তেছে কিনা বা কী করতেছে, বাট এখানে কোনো মনিটরিং সিস্টেম নাই। তো এটা করলে যারা অ্যাকচুয়ালি পড়তে আসে তারা অনেক উপকৃত হবে। সমস্যা এটাই বড় মনে হয়েছে যে এখানে প্রচুর সিট আছে, কিন্তু সিটগুলোর ম্যানেজমেন্ট ভালো না। যেমন সবাই এসে জায়গাটা রেখে দেয়, কিন্তু পড়াশোনা হাফ অফ দ্য স্টুডেন্ট করে না এবং এটা কেউ মনিটরও করে না। এখানে অনেক কিছু লেখা আছে যে এই রুলসগুলো ফলো করো, বাট রুলসগুলো কেউ ফলো করে না। আমি মনে করি এখানে আউটসাইড অ্যাক্টিভিটি বেশি আদার দেন ইনসাইড অ্যাক্টিভিটি। লাইক স্টুডেন্টদের যে ইনসাইড অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি ফোকাস করা উচিত তার পড়াশোনা, কেরিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড পার্সোনাল গ্রোথের উপরে, কিন্তু এখানে সবাই অ্যাকচুয়ালি আউটসাইড লাইক টকিং, পলিটিক্স অ্যান্ড স্লোগান এইসব জিনিসে বেশি ইন্টারেস্টেড। তো ওরা যদি নিজেদের কোয়ালিটিটা ইমপ্রুভ করার দিকের জন্য চেষ্টা করে তাহলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশে বা ডিইউতে এখন যেই প্রবলেমগুলো ফেস করতেছে 80% প্রবলেম সলভ করা সম্ভব হবে।